হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে আসছি প্যাকেটের পান বিরিয়ানি মশলা রেসিপি মিক্স দিয়ে ও আমার গোপন একটি রেমিডি দিয়ে সবার সেরা ও সহজ বিফ বিরিয়ানি একটি রেসিপি নিয়ে। আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাই পাশে থাকবেন। ভিডিওতে যারা নতুন রয়েছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখনও যারা সাবস্ক্রাইব করেনি, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। বিরিয়ানি রান্না করার জন্য নিয়েছি আমি প্রাণ বিরিয়ানি মশলা, প্যাকেটের মশলা। আর আমি আমার গোপন রেমিডি দিয়ে আজ বিরিয়ানিটা রান্না করব। আর এভাবে বিরিয়ানিটা রান্না করলে খেতে দারুণ লাগে। সবাই একবার হলো ট্রাই করে দেখবেন। ভিডিওটি যারা অন করেছেন সবাই ফুল ওয়াচ করবেন প্লিজ। আর এখানে বিফ বিরিয়ানি রান্না করার জন্য টক দই লাগবে। আমার হাতের কাছে টক দই ছিল না, তাই আমি 50 গ্রাম পাউডার দুধ নিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে লেবু দিয়ে এটাকে এখন টক দই বানিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। বন্ধুরা, ঠান্ডা লেগেছে, খুব জ্বর, গলা ব্যথা, কাশি। এই ঠান্ডা নিয়েই আমার ভয়েস ওভার করতে হচ্ছে। আমার ভয়েসটা যদি খারাপ শোনা যায় তাহলে আপনারা আমাকে খারাপ মন্তব্য করবেন না, সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, সেই বেরেস্তার যে তেলটা, সেই তেলটা দিয়ে দিলাম একটি প্যানের মধ্যে। এখন দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভাজি করে নিব হালকা ব্রাউন কালার করে। ভাজি করা হলে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন মিক্স। আদা রসুন মিক্স দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানিটা এই কারণে দিব আদা রসুনটা যেন প্যানের মধ্যে লেগে না যায়। এখন একটু নাড়াচাড়া দিয়ে দিব। এখন দিয়ে দিব প্যাকেটের মশলাটা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ জিরা, 1/2 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি আবার একটু পানি দিয়ে দিব, না হয় মশলাগুলো একটু লেগে যাবে প্যানের মধ্যে। আমি বিফ বিরিয়ানি রান্না করার জন্য 1 কেজি গরুর গোস্ত নিয়েছি আর চিনি গুঁড়া পোলার চাউল নিয়েছি 400 গ্রামের মতো। আর এখন আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। মাংসটাকে কিন্তু ভালো করে কষাতে হবে। একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। কিছুক্ষণ পর পরে ঢাকনাটা খুলে নাড়াচাড়া দিয়ে দিতে হবে, না হয় নিচে লেগে যাবে। মাংসটাকে ভালো করে ভুনা করে নেব। এই তো আমার টক দইটা রেডি হয়ে গেছে। আমার সেই গোপন রেমিডিটা এখন তৈরি করব। টক দইয়ের মধ্যে 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা, 6-7টি কাজু বাদাম, পেস্তা বাদাম দিয়ে দিলাম। দিয়ে এখন এটা একটা ব্লেন্ডার ঝাড়ে করে ব্লেন্ড করে নিব। এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এই রেমিডিটা আমি গরুর গোস্তের মধ্যে ঢেলে দিব। এই তো গোস্তটাকে ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিতে হবে। এই তো রেমিডিটা দিয়ে ভালো করে কষিয়ে এরপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে মাংসটাকে রান্না করে নিব। এই তো ভালো করে কষিয়ে নেব এখন। আর বারে বারে কিন্তু একটু নাড়াচাড়া দিতে হবে, কারণ যে রেমিডিটা দিয়েছি সেই রেমিডিটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন দিয়ে দিব ঝোল। আর আমি কিন্তু মাংসটার মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। ফুটন্ত গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন আপনারা। আর আধা ঘন্টা ধরে মাংসটা রান্না করে নিব। আর এর আধা ঘন্টার রান্না করতে সময় লাগবে প্রায় আধা ঘন্টা। আধা ঘন্টার মধ্যে কিন্তু বারে বারে ঢাকনাটা খুলে নাড়াচাড়া দিয়ে দিতে হবে, না হয় কিন্তু নিচে লেগে যাবে। কারণ আমি যে রেমিডিটা দিছি সেটার মধ্যে কাজু বাদাম ও পেস্তা বাদাম ছিল। ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি আধা ঘন্টার মতো রান্না করে নিয়েছি। আমার মাংসটা প্রায় বোনা হয়ে গেছে। আমি বারবারে নাড়াচাড়া দিয়ে নিয়েছিলাম, তাই মাংসটা নিচে কিন্তু লাগেনি। আপনারাও সাবধানের সহিত বারে বারে নিচের নাড়াচাড়া দিবেন কিছুক্ষণ পরে পরে। মাংসটা আমার ভুনা হয়ে গেছে। এখন দিয়ে দিব আলু। আর আমি 6টি আলুকে কেটে তেলের মধ্যে কিন্তু আগেই ভেজে নিয়েছি। ভিডিওটা বড় হয়ে যাবে, সেই কারণে আলু ভাজাটা আমি স্কিপ করেছি। পুরো ভিডিওটা দেখাতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যায় ভিডিওটা। এখন দিয়ে দিব 7-8টি আস্ত কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব।
এখন ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব পোলার চাউল। আর আমি এখানে চিনি গুঁড়া পোলার চাউলটা নিয়েছি। চাউলটা কিন্তু আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আধা ঘন্টা আগে যদি চাউলটা ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা খুবই সুন্দর হবে, একদম ঝরঝরা হবে। আপনারা পোলাও অথবা বিরিয়ানি রান্না করার আগে আধা ঘন্টা চাউলটা ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন পোলাও অথবা বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরা হয় কিন্তু আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখলে। আমি এখন দিয়ে দেব 1 কেজি পরিমাণ ফুটন্ত গরম পানি। পোলাওর চালটা আমি একদম ডুবো পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, মানে অনেক বেশি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। অল্প পানি দিয়ে কিন্তু পোলাওর চালটা ভিজানো যাবে না। অল্প পানি দিয়ে পোলাওর চালটা যদি ভিজান তাহলে কিন্তু চাউলগুলো ভেঙে যাবে। বেশি করে পানি দিয়ে তারপরে পোলাওর চালটা কিন্তু ভিজিয়ে রাখবে। বিরিয়ানি থেকে পানিটা টেনে গেছে, এখন দিয়ে দিব আলু বখারা। আলু বখারাগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আলু বখারা দিয়ে দিব এখন 2 টেবিল চামচ ঘি। আর ঘি না দিলে কিন্তু বিরিয়ানি অথবা পোলাও ভালো লাগে না, ঘিয়ের স্মেলটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই তো এখন আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে 10 মিনিটের জন্য দমে রেখে দিব। আর আমি অল্প চাউল বলে আমি গরুর গোস্তটার সাথে কিন্তু পোলার চাউলটা দিয়ে তারপর রান্না করেছি। অনেক বেশি চাউল যদি হয় তাহলে কিন্তু গরুর গোস্তটা বোনা করে রেখে পোলাওটা রান্না করে তারপরে কিন্তু গরুর গোস্তটা পোলাওর মধ্যে মিলিয়ে দিবেন, এতে করে অনেক বেশি ভালো হবে। আমি অল্প চাউল বলে এভাবে রান্না করেছি। এ তো ফুটোটাকে বন্ধ করে দিলাম, দিয়ে 10 মিনিটের জন্য দমে রেখেছিলাম। বিরিয়ানিটার মধ্যে আমি গোলাপ জল দিইনি, আমার ঘরে গোলাপ জল কেউ পছন্দ করে না, আপনারা ইচ্ছা করলে গোলাপ জল দিতে পারেন। আমি 1.5 টেবিল চামচ কেওড়া জল দিয়েছিলাম অফ ক্যামেরায়। আমার এই তো বিরিয়ানিটার ফাইনাল লুক কেমন হলো বিরিয়ানি রান্নাটা সবাই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। একদম ফাইনাল রান্না শেষ হয়ে গেছে আমার, এখন পরিবেশনের পালা। এখন পরিবেশন করব, সবাই খাবো। আর আমার আজকের রেসিপিটা সবাই একবার হলো ট্রাই করে দেখবেন। বিরিয়ানি কিন্তু যে কোনো ব্র্যান্ডের মশলা দিয়েই রান্না করা যায়, তারপরে আমি একটি গোপন রেমেডি ব্যবহার করে রান্না করি। এভাবে আমি করি, তাই আমি সবার সাথে শেয়ার করলাম যে এইভাবে আমি বিরিয়ানি রান্না করি, খেতে খুবই ভালো লাগে। আর একটু সাবধানতা অবলম্বন করে এভাবে রান্না করতে হয় বিরিয়ানিটা, কারণ রেমেডিটা তৈরি করেছি পেস্তা বাদাম ও কাজু বাদাম দিয়ে। এভাবে দিলে কি মাংসটা একটু লেগে লেগে যায়, তাই সাবধানে মাংসটা ভুনা করতে হয়। আমার এই বিফ বিরিয়ানি রেসিপিটি কিন্তু খেতে খুবই সুস্বাদু, সবাই একবার হলো ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল অনেক অনেক দোয়া শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।